কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি ডেলির মতন। তো এর তো ফুল তোলা হয়ে গেছে আমার, এবার পুজো করব। তো এই যে ফুল তুলে নিয়ে চলে এসেছি। তো বরমশাই ডিউটি বেরিয়ে গেল, সকাল থেকে সব কাজবাজ সব হয়ে গেছে। দাঁড়াও, লাইটটা জ্বালিয়ে নিই, অন্ধকার। তো বরমশাই ডিউটি বেরিয়ে গেল, আমি চান ঠান করে নিয়েছি, এবার পুজো করব। তো চলো ঝটপট করে পুজোটা করে নিই, আবার ওই বাড়িতে যাব, মা আছে ওখানে। এই যে পুজো করা হয়ে গেল আমার। এই দেখো প্রদীপটা নিভিয়ে দিয়েছি, কেন কি প্রদীপটা জ্বালিয়ে যাব না, ওর জন্য প্রদীপটা নিভিয়ে দিয়েছি। তো চলো ওই বাড়ি যাই। এটা দিদিদের ব্যাগ, গাছ থেকে একটা ইঁচড় পেরে নিয়ে যাব। জানলাটা বন্ধ করে দিয়ে যাই, না হলে ঘর গরম হয়ে যাবে। তো একটা ইঁচড় কাটবো, কাটারটা নিয়ে নিলাম। এই ইঁচড়টা কাটবো। এই যে ইঁচড়টা কেটে নিলাম, ব্যাগে ভরবো এবার। এই যে দিদি বাড়িতে এসে পুজো দিয়ে দিলাম। এই যে গপু, আর এই যে আরেকজন কিশমিশ খেতে বসছিল, আমি পুজো করেছি, কিশমিশ খেতে বসছিল, দিয়েছি, এখনো বসে রয়েছে, ও ভাবছে আরও দেবে। তো এখানে ছোটি সবজি টবজি কাটছে, রান্না বসানো হবে। এটা কি আলু পটলের তরকারি? চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছ দিয়ে ইঁচড়টা করবেন না? আজকে বললো না, আগে এগুলো করতে হবে। তো একটু জল বড়ার তরকারি করব। তো এখানে কালো জিরে ফোড়ন দিয়ে ঝিঙেটাকে একটু ভেজে নিলাম, তারপরে আমি দিয়ে দিলাম এখানে অল্প একটু পোস্ত, সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর এইখানে বেটে রেখেছি ছোলার ডাল, কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি, ওটা এবার চামচে করে করে দিয়ে দিচ্ছি আমি বড়াগুলো। তো চামচে করে দিলে একটু সুবিধা হয় হাত দিয়ে দেওয়ার থেকে। তো এই দেখো এরকমভাবে আমি দিয়ে দিচ্ছি। তো আগে আমি কোনো দিন করিনি, এই তো প্রথম করলাম। তো এই দেখো সব বড়াগুলো দিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে দিচ্ছি গ্যাসটা কম করে। তো এই দেখো নারকেলের দুধটা করে রেখেছিলাম, সেইটাও দিয়ে দিলাম ঢাকাটা খুলে, কিন্তু ভিডিওটা করতে আমি ভুলে গেছি। তারপরে ভিডিওটা চালিয়ে দেখছি, আমি তো ভিডিওটা অনই করিনি, দুধটা যে দিলাম আমি ভিডিওটা অনই করিনি। তো যাই হোক, আমি নারকেলের দুধটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। তো এই দেখো তরকারিটা আমার হয়ে গেছে, এবার একটু কাঁচা তেল দিয়ে আমি নামিয়ে নেব তরকারিটাকে। তো অবশ্যই একটু চিনি দিয়ে দেবে তোমরা, আমি চিনি দিয়ে দিয়েছি একটু, কিন্তু তোমাদের দেখাতে পারিনি আমি। তো এই দেখো হয়ে গেছে। আর এইদিকে চিংড়ি পটল হবে, এর জন্য আলু আর পটলটা একবারে ভেজে নিচ্ছি। এই যে মশলা কষানো হয়ে গেছে, চিংড়ি মাছও ভেজে রেখেছিলাম, একেবারে সব কিছু দিয়ে দিলাম। আর এই দিক থেকে হচ্ছে ছেলের জন্য ডিম, যেহেতু ও মাছ খায় না, এর জন্য দুটো ডিম বসিয়েছি। দিদি চলে গেছে পড়াতে, আর মা এদিকে আমাকে সবজি টবজি কেটে কুটে দিচ্ছে, মা আর বোন। আর আমি এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি। তো যখন তাড়াহুড়োতে রান্না করি, আমি দুপাশে দুটো কড়াই বসিয়ে দিয়ে দুদিকে রান্না করতে থাকি। তো একজনে কেটে ঠেটে দিলে তা রান্না করতে সুবিধা হয়। গরমের চোটে লাইট বন্ধ করে দিয়েছে ঘরের। তো এই যে চিংড়ি পটল, এখানে আছে বাঁধাকপির তরকারি, আর এই যে ছেলে মাছ খায় না বলে ছেলের জন্য দুটো ডিম করেছি, আর এই যে মাছের ঝোল। এইখানে আছে চাটনি, আম আর টমেটো দিয়ে চাটনি, আর এখানে আছে
এই যে বড়ার তরকারি, এটা আজকে আমি প্রথম বানালাম, জানি না কীরকম হয়েছে। তো এটা খুব ভাইরাল হয়েছে দেখছি ইউটিউবে, তো এটা দেখেই আমি বানালাম। তো দিদি খেয়ে বলবে এটা কেমন হয়েছে। তো আজকে এতগুলো রান্না করলাম, কটা রান্না করেছি আমি নিজেই জানি না যে কটা রান্না করেছি আজকে। দাঁড়াও গুনি, 1 2 3 4 5 6 রকম, ভাত নিয়ে 7 রকম। আর মা চান টান করে বসে আছে এখানে। ঘরের লাইট ফাইট সব বন্ধ করে দিয়েছি গরমের চোটে, ফ্যানের হাওয়াটাও মনে হচ্ছে আগুন আসছে। দিদি পড়াতে গেছে, অনেকক্ষণ গেছে, চলে আসবে, আসার টাইম হয়ে গেছে। মা চান করে বসে আছে, বোন গেছে চান করতে, দিদিও চান করেই বেরিয়েছে পড়াতে। এত গরম লাগছে না, প্রচণ্ড গরম লাগছে। এটা আমার সোনু বেটা, এটা আমার নানি বেটা। ট্যাং 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 ট্যাং। ওদের লেজ দাঁড়ানো মানেই ওদের ভালোবাসাটা প্রকাশ করা। না একটা পাপি দাও, একটা পাপি দাও, দাও একটা পাপি। ওকে পাপি দিয়েছো, আমাকে দাও না কামড়ি আরেকজন চুলকানি খেতে বসে গেছে। আমি তো জানকে এইখানগুলোতে কামড়াচ্ছে। কে এটা? কালকে আমাকে প্রচুর কামড়িয়েছে। এদিক দিয়ে দৌড়ে এখানে কামড়াচ্ছে, ওদিক দিয়ে দৌড়ে গিয়ে ওখানে কামড়াচ্ছে। ও এটা হচ্ছে মামি কেন শুয়ে রয়েছে কেন? কালকে প্রচুর কামড়িয়েছে। ঠোঁটটা কেটে গেল। ওই বাড়িতেই চলে আসলাম। কি রোদ্দুর বাবারে, জীবনটা বেরিয়ে যাচ্ছে রোদ্রে। খাওয়া দাওয়া করে চলে এসেছি। কুকুরগুলো একটু ঠান্ডা পাওয়ার জন্য কেমনভাবে ঘুরে বেড়াচ্ছে একদম। এই দেখো, সেদিন এই কালো লঙ্কা গাছ দিয়ে লঙ্কা ছিঁড়ে বীজ ফেলেছিলাম, এই দেখো চারা বেরিয়েছে সব, দেখেছো কত চারা বেরিয়েছে, আরও চারা বেরাবে। এই দেখো গাছের লঙ্কা কত পেকে গেছে। আর ওই যে আরেকজন খেতেও চলে এসছে, ওকে খেতে দেবো। তো দিদিও আবার খেয়ে দিয়ে পড়াতে বেরালো। তো আমাদের বাড়িতে খেতে বসে সবারই টিভি দেখার অভ্যেস, সব টিভি দেখতে বসে। তো বড়ার তরকারিটা খেয়ে, ওই কি বলে জল বড়ার তরকারিটা খেয়ে দিদির খুবই ভালো লেগেছে। ও আবার একটু মিষ্টি মিষ্টি ধরনের তরকারি খুবই ভালোবাসে, তো ওর খুবই ভালো লেগেছে। টিভি চলছিল বলে আর আমি ভিডিও করিনি ওইখানে, কেন কি কপিরাইট চলে আসতো। তো চলো ঘরের তালা খুলে নিই। এই জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছি, এগুলো রেখে দিই। তো দেখো বিড়ালটাকে আমি দুধ দিয়ে ভাত মেখে দিলাম, খেলো না, রেখে যেয়ে ওখানে বসলো। মাছ দিয়ে ভাত মেখে দিচ্ছি তাও খাচ্ছে না, খাবেটা কি দিও। দুধ দিয়ে ভাত মেখে দিয়েছি আর ওখানে যেয়ে বসে রইলো, একটুখানি মুখে দিয়ে ওখানে যেয়ে বসে রইলো। ওকে রাত্রে মাছ দিয়ে ভাত দিয়েছি, খায়নি। এই গরমের জন্য ওদেরও কষ্ট হচ্ছে। আমরা ঘরের ভিতর থাকছি তাই আমাদের এত গরম লাগছে, আর ওরা ওই রোদ্রে ছাওয়া খুঁজে বেড়াচ্ছে শুধু। তো এই যে বরমাসের জন্য একটু শরবত করে রেখে দিই, তো আসারও টাইম হয়ে গেছে, 4টার সময় আসবে। আর এইটা দেখো, না খেয়ে দিয়ে আমার পিছন 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 ঘুরে বেড়াচ্ছে। বাও, চলো শরবতটা রেখে দিই। তো বরমশাই ডিউটি দিয়ে চলে এসছে। এই যে এই জামা কাপড়গুলো কাচবো, কেচে তারপরে গা ধুয়ে ঠাকুরের বাসনগুলো ধোবো, গাছে জল দেবো। 5:30 বাজে। এগুলো কেচে গা ধুয়ে ঠাকুরের বাসনগুলো মাজতে মাজতে জল চলে আসবে কলে, তারপরে গাছে জল দেবো।
ওই দেখো আর একজন এতক্ষণ পরে ভাতগুলো খাচ্ছে, যখন দিয়েছি তখন খায়নি, এতক্ষণ পরে ভাতগুলো খাচ্ছে। তো চলো কেচে নিয়ে আগে। গা ধোয়া হয়ে গেল, জামা কাপড় কাচা হয়ে গেছে, এখানে জলগুলো ঝরুক, পরে মেলে দেবো। তো এই তো ঠাকুরের বাসন ধোয়া হয়ে গেল, এবার একটু চা করে চা খাবো। তো এই তো চা নিয়ে বসলাম, চাটা একটুখানি খেয়ে নিই, তারপরে গাছে জল দেবো। ওখানে বাচ্চাগুলো খেলছে। জল চলে এসছে, অনেকক্ষণ আগেই জল চলে এসছে। এই কুকুরগুলোর অবস্থা কি, মারপিট করে দাঁড়াচ্ছে। এগুলোতে জল দেওয়া হয়ে গেছে, এগুলোতে জল দিয়ে দিয়েছি। এগুলোতে দেবো। দেখো আম পড়েছে, আমগুলো কালো কালো হয়ে পড়ে যাচ্ছে। টমেটো গাছ জায়গায় জায়গায় টমেটো গাছ হয়েছে, যেদিকে তাকাবা সেদিকেই টমেটো গাছ, আর টমেটোও ধরছে। বরবটি হয়েছে, ওটা কালকে ছিঁড়বো, এখন আর ছিঁড়বো না, সন্ধে হয়ে গেছে। তো গাছে জল দেওয়া হয়ে গেছে, গাছে জল দিয়ে চলে এসেছি সন্ধে দিতে। ঘরে সন্ধে দেওয়া হয়ে গেছে, তো তুলসী তলায় সন্ধে দেখাচ্ছি। তো এই দিক থেকে দেখো, এই আলু পেঁয়াজ দিয়ে মুড়ি ভেজেছি আর শশা কেটে নিই। তো চা মুড়ি খেয়ে একটু হাঁটতে বেরিয়েছিলাম, আর ঘরে ধূপকাঠিটাও শেষ হয়ে গেছিলো, এক প্যাকেট ধূপকাঠি নিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানাবে। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য টাটা।